নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি জেনারেল সায়েন্স প্র্যাকটিস সেট। এই প্রশ্নগুলো এক্সাম ওরিয়েন্টেড এবং আগের বছরের প্যাটার্ন অনুযায়ী তৈরি। তাই আপনি যদি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি পুরোটা দেখুন এবং নিজেকে পরীক্ষাগুলির জন্য ভালো করে প্রস্তুত করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, পরমাণুর ক্ষুদ্রতম কণা কোনটি? পরমাণুর ক্ষুদ্রতম কণা হলো ইলেকট্রন। পরমাণুর ক্ষুদ্রতম কণা হচ্ছে ইলেকট্রন। পরের প্রশ্ন, কোন গ্যাসটি জ্বলনে সাহায্য করে? অর্থাৎ কোন গ্যাসটি কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে? অর্থাৎ একটা দেশলাই কাঠি জ্বালালে যে জ্বালানিটা হয় সেটা কোন গ্যাস থাকলে দেশলাই কাঠিটা জ্বলে? না, উত্তর হবে O2, অক্সিজেন। নেক্সট কোয়েশ্চেন, পানি অর্থাৎ জলের রাসায়নিক নাম সংকেত কী? জলের রাসায়নিক সংকেত কি? না, উত্তর হবে H2O। জলের রাসায়নিক সংকেত হচ্ছে H2O। পরের প্রশ্ন, কোন ধাতু তরল অবস্থায় থাকে? লোহা, তামা, পারদ নাকি অ্যালুমিনিয়াম? কোন ধাতু তরল অবস্থায় থাকে? না, উত্তর হবে পারদ। পারদ তরল অবস্থায় থাকে। রান্নার লবণের রাসায়নিক নাম কি? রান্নার লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড, মানে NaCl। NaCl, Na অর্থাৎ সোডিয়াম আর ক্লোরাইড অর্থাৎ Cl, NaCl মিলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তারপর আর সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ নুন, মানে রান্নার লবণ বলেছে, তার মানে নুন কথাটা হয়। ঠিক আছে, পরেরটা হচ্ছে, অ্যাসিডের স্বাদ কেমন? অ্যাসিডের স্বাদ হচ্ছে টক। অ্যাসিডের স্বাদ হচ্ছে টক। ক্ষারের প্রকৃতি কেমন হয়? ক্ষারের প্রকৃতি হয় তেতো। ক্ষারের প্রকৃতি হয় তেতো। তারপর হচ্ছে, লোহার মরিচে পড়াকে কি বলে? লোহার মরিচে পড়াকে বলা হচ্ছে জারণ, অক্সিডেশন, জারণ বলা হয়। লোহার মরিচে পড়াকে কি বলা হয়? না, জারণ। তারপর, মরিচা পড়া লোহার রং কেমন হয়? মরিচা পড়া লোহার রং হয় লালচে বাদামি। কি? না, লালচে বাদামি। মরিচা পড়া লোহার রং হয় লালচে বাদামি। পরের প্রশ্ন হচ্ছে, কোনটি একটি অ্যাসিড? অর্থাৎ NaOH, KOH, HCl নাকি CaOH2? এগুলোর মধ্যে কোনটা অ্যাসিড? না, এটা হবে অ্যাসিড HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে, দুধের মধ্যে কোন অ্যাসিড থাকে? দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। কি অ্যাসিড থাকে দুধের মধ্যে? না, ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্ন, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অপশন সি, অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারে। পরের প্রশ্ন দেখি না, চুনাপাথরের রাসায়নিক সংকেত কি? চুনাপাথরের রাসায়নিক সংকেত হচ্ছে CaCO3, অর্থাৎ Ca ফর ক্যালসিয়াম, CO3 ফর কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনাপাথরের রাসায়নিক সংকেত। পরেরটা দেখি না, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। পরের প্রশ্ন, না, বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডার রাসায়নিক নাম। তাপ দিলে বেকিং সোডা থেকে কি নির্গত হয়? তাপ দিলে বেকিং সোডা থেকে নির্গত হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। কি নির্গত হয়? না, কার্বন ডাই অক্সাইড, CO2। কোন ধাতু সবচেয়ে হালকা? মানে লোহা, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, তামা, এই ধাতুগুলোর মধ্যে কোনটি সবচেয়ে হালকা? উত্তরটা হবে লিথিয়াম। কি? না, লিথিয়াম। পরেরটা হচ্ছে, কোনটি একটি ক্ষার? কোনটি একটি ক্ষার? HCl তো অ্যাসিড, H2SO4 এটাও একটা অ্যাসিড। তারপর হচ্ছে NaOH, NaOH হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে একটি ক্ষার। তারপর প্রশ্ন হচ্ছে, লিটমাস দ্রবণ অ্যাসিডে কি রং করা হয়? লিটমাস দ্রবণ অ্যাসিডে কি রং করা হয়? কি রং? না, লাল রং করা হয়। পরেরটা হচ্ছে, ক্ষারীয় দ্রবণে লিটমাসের রং কি হয়? না, নীল। তাহলে এখান থেকে দুটো পেলাম কীরকম, না, ক্ষারীয় দ্রবণে লিটমাসের রং কি? না, নীল। আর অ্যাসিড দ্রবণে লিটমাসের রং কি? না, লাল। পরেরটা দেখি,
কোন গ্যাসটি অম্ল বৃষ্টির জন্য দায়ী? কোন গ্যাসটি অম্ল বৃষ্টির জন্য দায়ী না? উত্তরটা হবে সালফার ডাইঅক্সাইড। না, সালফার ডাইঅক্সাইড। নেক্সট দেখি, কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত কি? কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত হচ্ছে CO2। তারপরের প্রশ্ন হচ্ছে, লোহা প্রধানত কোন আকরিক থেকে পাওয়া যায়? লোহা পাওয়া যায় হেমাটাইট থেকে। কোন আকরিক থেকে পাওয়া যায় না? হেমাটাইট থেকে। পরেরটা হচ্ছে, অ্যালুমিনিয়াম কোন আকরিক থেকে পাওয়া যায়? লোহা পাওয়া যাচ্ছে হেমাটাইট থেকে, অ্যালুমিনিয়াম পাওয়া যাচ্ছে বক্সাইট থেকে। কোথা থেকে? না, বক্সাইট থেকে। পরেরটা, দাহ্য গ্যাস কোনটি? দাহ্য গ্যাস হচ্ছে হাইড্রোজেন, H2। পরেরটা হচ্ছে, পারমাণবিক সংখ্যা কি নির্দেশ করে? পারমাণবিক সংখ্যা নির্দেশ করে প্রোটনের সংখ্যা। প্রোটনের সংখ্যা। সোডিয়াম কোন শ্রেণীর মৌল? সোডিয়াম হচ্ছে ধাতু মৌল। তারপর হচ্ছে, পিএইচ স্কেলের মান কত? 0 to 14। বিশুদ্ধ জলের পিএইচ মান কত? খুব বেশি 7। কি না, বিশুদ্ধ জলে পিএইচ এর মান হচ্ছে 7। তারপর হচ্ছে, কোনটি একটি যৌগ? জল একটি যৌগ, কারণ জল দুটো মৌল দিয়ে তৈরি হচ্ছে, তাই জন্য এটাকে বলছে কোনটি একটি যৌগ না? জল। H2O দুটো আছে, ঠিক আছে। দহনের জন্য কোনটি প্রয়োজন নয়? দহনের জন্য প্রয়োজন নয় হচ্ছে নাইট্রোজেন। কি না, নাইট্রোজেন। তারপর হচ্ছে, কোন ধাতু মরিচা পড়ে না? কোন ধাতুর মরিচা পড়ে না? সোনা। সোনা তো লাইফ টাইমের জন্য সেফ। তারপর, ইলেকট্রনের চার্জ কি? ধনাত্মক নাকি ঋণাত্মক? অফকোর্স ঋণাত্মক। কি না, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। নিউট্রনের চার্জ কি? নিউট্রনের চার্জ না ঋণাত্মক না ধনাত্মক, অর্থাৎ নিরপেক্ষ। কাচের প্রধান উপাদান কি? কাচের প্রধান উপাদান হচ্ছে সিলিকা। কাচের প্রধান উপাদানের নাম কি? না, সিলিকা। পরের প্রশ্নটা দেখি, যে কোনটি একটি লবণ? NaCl। NaCl হচ্ছে লবণ। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি লবণ। তারপর হচ্ছে, কার্বনের প্রতীক কি? কার্বনের প্রতীক হচ্ছে C। তারপর হচ্ছে, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তারপর হচ্ছে, চুন জলে CO2 প্রবাহিত করলে কি হয়? দুধের মতন সাদা তৈরি হয়, ঠিক আছে। চুন জলে যদি CO2 মানে কার্বন ডাই অক্সাইড তুমি যদি দাও, তাহলে এটা কি হয় না? দুধের মতন সাদা দেখতে হয়। তামার রাসায়নিক প্রতীক কি? তামার রাসায়নিক প্রতীক হচ্ছে কপার, Cu, কপার। মানে তামাকে কপার বলা হয়, আর তার প্রতীক হচ্ছে Cu। তারপরে হচ্ছে, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে কি বলে? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে বলা হয় নিরপেক্ষকরণ। কি না, নিরপেক্ষ। সোডিয়াম কার্বনেটের সাধারণ নাম কি? সোডিয়াম কার্বনেটের সাধারণ নাম হচ্ছে ওয়াশিং সোডা। কি না, ওয়াশিং সোডা। পরেরটা হচ্ছে, বায়ুর প্রধান উপাদান কোনটি? বায়ুর প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। পরেরটা দেখি, কোন গ্যাসটি শ্বাসক্রিয়ায় সাহায্য করে? অবশ্যই অক্সিজেন। কোন গ্যাসটি শ্বাসক্রিয়ায় সাহায্য করে না? অক্সিজেন। জ্বালানির সম্পূর্ণ দহনে কি উৎপন্ন হয়? জ্বালানির সম্পূর্ণ দহন হয়ে গেলে উৎপন্ন হচ্ছে CO2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। পর হচ্ছে, সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? সবচেয়ে কঠিন অথচ প্রাকৃতিক কোনটি? না, হিরে, ডায়মন্ড। নেক্সট হচ্ছে, গ্রাফাইট কোন মৌলের রূপ? গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপ। পরে হচ্ছে, ইথানল। ইথানলের রাসায়নিক সংকেত কি? C2H5OH। কি না, C2H5OH হচ্ছে ইথানলের রাসায়নিক সংকেত। পরেরটা হচ্ছে, জল বিশুদ্ধ করতে কোনটি ব্যবহার করা হয়? জল বিশুদ্ধ করতে ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার। জল বিশুদ্ধ করতে কোনটি ব্যবহৃত হয় না? ব্লিচিং পাউডার। পরেরটা হচ্ছে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1।